হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে কিছু ডেসক্রিপটিভ জিকে নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। আর এতদিন আমরা এমসিকিউ ক্লাস করেছি, এমসিকিউর পর আমরা কিছু ডেসক্রিপটিভ ক্লাস করব যাতে তোমাদের সমস্ত টপিকে কনফিউশনটা ক্লিয়ার হয়। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন। তার আগে বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আছে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো ফার্স্ট কোশ্চেন, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলে? তোমরা প্রত্যেকে জানো রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের প্রবক্তা বলে। তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রাজা রামমোহন রায় সম্পর্কে। রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের জনকও বলা হয়, ঠিক আছে। তার সাথে সাথে মনে রাখতে হবে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এর সাথে সাথে 1815 সালে তার একঈশ্বরবাদী হিন্দু ধর্মের মতবাদ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তো সেক্ষেত্রে এই একটা কোশ্চেন, তোমাদের এই একটা টপিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়, এর সাথে আধুনিক ভারতের জনক বলা হয়, তার সাথে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন, এবং 1815 সালে আত্মীয় সভাও কিন্তু রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। এবং কেন প্রতিষ্ঠা করেন? এক ঈশ্বরবাদী হিন্দু ধর্মের মতবাদ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শিকাগো ধর্ম মহাসভা কবে হয়েছিল? তোমরা প্রত্যেকে জানো 1893 সালে শিকাগো ধর্ম সভা হয়েছিল। এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ বক্তৃতা রেখেছিলেন। এর সাথে সাথে কিছু ডেসক্রিপটিভ আমরা দেখে নিই। শিকাগো অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিল কিন্তু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভারতের হয়ে এবং হিন্দু ধর্মের হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করেছিল। 1893 সালে কিন্তু 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এটা মনে রাখবে, এই তারিখটা মনে রাখবে যে শিকাগো ধর্ম মহাসভা 1893 সালে 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, এবং এখানে বক্তৃতা দিয়েছিল কিন্তু স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেক রকমের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, তাই আমি তোমাদের ডেসক্রিপটিভ করানোর চেষ্টা করছি। একটু সাথে থেকো, পাশে থেকো, আমরা চেষ্টা করব তোমরা যাতে জিকেতে একটা স্ট্রং লেভেল তোমাদের বানাতে পারি। নেক্সট কোশ্চেন, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিল? তোমরা প্রত্যেকে জানো যে হরিজন পত্রিকার সম্পাদক হচ্ছে মহাত্মা গান্ধী। এর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ডেসক্রিপটিভ রূপে দেখে নেব। মোহনদাস করমচাঁদ গান্ধী পুরো নাম, যেটা গুজরাটি হিন্দু মোথ বানিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। গান্ধীর পিতার নাম হচ্ছে করমচাঁদ, ঠিক আছে। মায়ের নাম হচ্ছে পুতলিবাই, ওকে। তো সেক্ষেত্রে তোমরা বৈষ্ণব হিন্দু পরিবারের সদস্য ছিল, ঠিক আছে। তো মহাত্মা গান্ধী একজন বৈষ্ণব হিন্দু পরিবারের সদস্য ছিল, যেখানে পিতার নাম হচ্ছে করমচাঁদ আর মাতার নাম হচ্ছে পুতলিবাই, ঠিক আছে। তার সাথে মহাত্মা গান্ধীর বইয়ের নাম হচ্ছে কন্তুরবাই, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা মনে রাখতে হবে মহাত্মা গান্ধী তার আত্মজীবনীর নাম কি? দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। আর এই যে অনেক সময় কোশ্চেন আসে মহাত্মা গান্ধীর বইয়ের নাম কি, ঠিক আছে। তো এই যে হচ্ছে মহাত্মা কস্তুরবা মোহনদাস গান্ধী, ঠিক আছে। তো এটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, তাই আমি ডেসক্রিপটিভ করানোর চেষ্টা করলাম। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জলবিদ্যুতের নাম কি? আর এই ডেসক্রিপটিভ কোশ্চেনটা তোমাদের কেমন লাগছে? অবশ্যই তোমাদের ফিডব্যাকটা অবশ্যই প্রয়োজন, কারণ আমরা এমসিকিউ থেকে আস্তে আস্তে ডেসক্রিপটিভ ক্লাসে যাচ্ছি। তো ডেসক্রিপটিভ ক্লাসটা তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করবে। যদি ফিডব্যাক ভালো থাকে আমি আরও ডেসক্রিপটিভ ক্লাস কন্টিনিউ করব, না হলে এমসিকিউতে যাব। এমসিকিউ ভালো লাগছে না ডেসক্রিপটিভ ভালো লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তোমরা প্রত্যেক জানো সিন্দ্রাম্প হচ্ছে তোমাদের ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তার সাথে মনে রাখতে হবে 1897 সালে দার্জিলিংয়ে মিউনিসিপ্যালিটির জন্য সিদ্রাম্প এর একটি চা বাগানে ভারতের প্রথম জলবিদ্যুৎ স্থাপন হয়। এই ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু 1897 সালে দার্জিলিংয়ে, ওকে, একটি চা বাগানে প্রতিষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সেক্ষেত্রে হবে দার্জিলিংয়ে, ঠিক আছে। তার সাথে মনে রাখতে হবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র। সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এই লাইনটা মিস্টেক হয়ে গেছে, ওকে। এই লাইন অবধি দেখবে, ওকে। তো এখানে
সিদ্রাম হচ্ছে তোমাদের একটা জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা 1857 সালে দার্জিলিং মিউনিসিপ্যালিটির আন্ডারে একটি চা বাগানে কিন্তু তৈরি হয়। নেক্সট কোশ্চেন, তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ প্রত্যেকে জানো হচ্ছে স্যাঁতস্যাঁতে। এর সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার জলপাইগুড়ি পশ্চিমাংশ এবং উত্তর দিনাজপুর জেলা উত্তরাংশ নিয়ে এই অঞ্চল গঠিত। তো সেক্ষেত্রে তরাই অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত যদি কোশ্চেন আসে, সেক্ষেত্রে শিলিগুড়ি মহকুমার জলপাইগুড়ি পশ্চিমাংশ এবং উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এবং তরাই অঞ্চলের যদি নদ নদীর কথা বলে, সেক্ষেত্রে প্রধান নদী হচ্ছে তিস্তা, এছাড়া তোষা, জলঢাকা, মেচি, বালাসন, লিস, রায়ঢাক, কালজানি নদী সব উল্লেখযোগ্য। ঠিক আছে, তরাই অঞ্চলের নদীগুলো তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমাদের গ্রুপ সি থেকে মানে WBCS লেভেল পর্যন্ত, CGL লেভেল পর্যন্ত তোমাদের আমি ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তোমরা পরে বুঝতে পারবে যে এই সমস্ত কোশ্চেন পড়লে কতটা উপকারে হয়। ঠিক আছে, অবশ্যই ফলো করে রাখবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? এক্ষেত্রে মনে রাখতে হবে 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো 1 সেপ্টেম্বর 1939 সালে যুদ্ধ তোমাদের আরম্ভ হয় এবং 2 সেপ্টেম্বর 1945 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ওকে, এই তারিখটাও ইম্পর্টেন্ট আছে, তারিখটাও মনে রাখবে। এখন অ্যাডভান্স স্টেজ কোশ্চেন হচ্ছে, তাই তারিখগুলো কিন্তু অনেক সময় হাইলাইট করে দেয় যাতে তোমরা কনফিউশন হয়ে যাও, তাই সালের সাথে সাথে তারিখও মনে রাখতে হবে। এর সাথে এই যুদ্ধ সংগঠিত হয় অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে। এই যুদ্ধের প্রধান কারণ ছিল, কারণটা কি ছিল? জার্মানি নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাবের জন্য কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তোমরা প্রত্যেকে জানো আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং ডেসক্রিপটিভ কিছু দেখে নিতে হবে। 1875 সালে 10ই এপ্রিল স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। তো সেক্ষেত্রে সাল মনে রাখবে, এখানে তারিখ মনে রাখবে, এবং কে প্রতিষ্ঠা করেন সেটা মনে রাখবে, এবং কোথায় প্রতিষ্ঠা করেন সেটা মনে রাখবে। ঠিক আছে, এতগুলো কোশ্চেন কিন্তু একটা এই কোশ্চেনের সাথে সাথে কভার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, ইলোরা মন্দির কারা নির্মাণ করেন? এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রকূট বংশের সময় কিন্তু ইলোরা মন্দির নির্মাণ করা হয়। ইলোরা ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদে শহর থেকে 30 কিমি দূরে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রাষ্ট্রকূট রাজবংশে এই নিদর্শনের স্থাপনগুলো নির্মাণ করেন। তো সেক্ষেত্রে এখান থেকে কটা কোশ্চেন হলো যে, যদি বলে ইলোরা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কোন শহরে? ঔরঙ্গাবাদ শহরে কিন্তু অবস্থিত। ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিমি দূরে কিন্তু অবস্থিত, বা 18.6 মাইল দূরে কিন্তু অবস্থিত। তো এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন তোমার কভার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? প্রত্যেকে জানো যে এডিস মশার মাধ্যমে কিন্তু জিকা ভাইরাস ছড়ায়। এবং কি মাধ্যমে ছড়ায় একটু দেখে নাও। এডিস মশার কামড়ে কিন্তু তোমাদের জিকা ভাইরাস হয়। সেক্ষেত্রে এর সাথে সাথেও যৌন যোগাযোগ, রক্তের সংক্রমণের মাধ্যমেও কিন্তু এই জিকা ভাইরাস ছড়ায়। একজনের যদি জিকা ভাইরাস হয়, তার থেকে কিন্তু এই রক্তের সংক্রমণের মাধ্যমে এবং যৌন যোগাযোগের মাধ্যমে কিন্তু জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। নেক্সট কোশ্চেন, রক্ত চঞ্চলে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে কিন্তু রক্ত চঞ্চলে সাহায্য করে। এর সাথে সাথে ভিটামিন কে সম্পর্কে একটু পয়েন্ট দেখে রাখতে হবে, যাতে বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসলে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো। ক্যাসিমির ফ্রাঙ্ক, ঠিক আছে, ক্যাসিমির ফ্রাঙ্ক 1912 সালে ভিটামিন আবিষ্কার করেন। ওকে, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইন। ঠিক আছে, যে ভিটামিন কে এর অভাবে হাড়কে দুর্বল করতে পারে, মানে এই ভিটামিন কে এর অভাবে কিন্তু হাড় দুর্বল হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তার সাথে সাথে তোমাদের ধমনী এবং অন্যান্য নরম টিস্যুগুলির ক্যালসিফিকেশান হতে পারে। তো প্রধানত ভিটামিন কে এর অভাবে কিন্তু হাড় দুর্বল হয়ে যায়। আর ভিটামিন কে কিন্তু রক্ত চঞ্চলে সাহায্য করে। আর রাসায়নিক নামটা তোমরা মনে রাখবে। এই কটা কোশ্চেন কিন্তু এই টপিক থেকে এসে যায়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কত সালে ট্রেন চালু হয়? 1853 সালে প্রথম কিন্তু রেল চালু হয় ভারতে। তোমরা প্রত্যেকে জানো মুম্বাই থেকে থানে পর্যন্ত। এবার কিছু পয়েন্ট দেখতে হবে। এই ট্রেনটি যে চালানো হয়েছিল প্রথম যাত্রীবাহী ট্রেন। ওকে, এই যে 1853 সালে যে মুম্বাই থেকে থানে পর্যন্ত ট্রেন চালানো হয়েছিল, সেটা হচ্ছে প্রথম যাত্রীবাহী ট্রেন। ঠিক আছে, এটিতে 3টি
লোকোমোটিভ ছিল, যার নাম হচ্ছে সাহেব, সুলতান এবং সিন্ধু। এই তিনটে কিন্তু লোকোমোটিভ ছিল, এদের নামও কিন্তু এসে যায় বিভিন্ন পরীক্ষায়। যদি তোমাদের কঠিন কোশ্চেন আসে তখন কিন্তু এগুলো ডিপে ঢুকেতে কিন্তু এক্সামিনার কোশ্চেন করে। এবং 34 কিমি দূরত্ব ট্রেনটি দ্বারা কভার করা হয়। মানে 34 কিমি, মুম্বাই থেকে থানের দূরত্ব কত ছিল সেই মুহূর্তে যদি বলে তাহলে 34 কিমি, বা ট্রেনটি দ্বারা 34 কিমি দূরত্ব কিন্তু কভার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার সম্পর্কে কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। আলেকজান্ডার দ্য গ্রেটের ভারতীয় অভিযান শুরু করেছিলেন। আলেকজান্ডার কি অভিযান শুরু করেছিলেন? তোমাদের দ্য গ্রেটের ভারতীয় অভিযানের মাধ্যমে কিন্তু তোমাদের 327 বিসিতে এবং 327 থেকে 325 পর্যন্ত স্থায়ী ছিল এই দ্য গ্রেটের অভিযান। ঠিক আছে। পারস্য সাম্রাজ্য জয় করার পর মেসিডোনীয় সেনাবাহিনী উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশে একটি অভিযান পরিচালনা করেন, যার নাম হচ্ছে দ্য গ্রেটের ভারতীয় অভিযান। ওকে, নেক্সট কোশ্চেন। ঘরঘরার যুদ্ধ বাবর এবং কার মধ্যে হয়? তোমরা প্রত্যেকে জানো ঘরঘরার যুদ্ধ কিন্তু বাবর এবং আফগানের মধ্যে হয়। তার সাথে মনে রাখতে হবে 1529 সালে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটি ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার একটি অন্যতম যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এর সাথে 1526 সালে সংগঠিত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। 1527 সালে সংগঠিত হয়েছিল খানোয়ারের যুদ্ধ। তারপর গিয়ে কিন্তু ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়। মানে 1526-এ পানিপথের প্রথম, তারপর 1527-এ কিন্তু খানোয়ারের যুদ্ধের পর কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 1529 সালে। নেক্সট কোশ্চেন। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে? প্রত্যেকে জানো মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে জেরোফাইট বলে। এর সাথে মনে রাখতে হবে পাথর শিলা বা এদের ফাটলে জন্মানো উদ্ভিদকে লিথোফাইট বলে। তো মরুভূমির তো কথা প্রত্যেকে জানে, কিন্তু পাথরি জায়গায় জন্মানো উদ্ভিদকে কি বলে সেটা কিন্তু কোশ্চেন এসে যায় অনেক সময়। সেটা হচ্ছে লিথোফাইট বলা হয় এইগুলোকে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? তোমরা প্রত্যেকে জানো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ট। এর সাথে ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু মনে রাখতে হবে। অ্যানি বেসান্ট তোমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য ছিল এবং এ বিষয়ে একজন বিশিষ্ট লেকচারার হয়েছিলেন। তার সাথে তোমাদের মনে রাখতে হবে অ্যানি বেসান্ট 1898 সালে বেনারস কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এখানে যদি কোশ্চেন আসে যে অ্যানি বেসান্ট কোন কলেজ প্রতিষ্ঠা করেন, তাহলে হবে 1898 সালে বেনারসের কেন্দ্রীয় হিন্দু কলেজ কিন্তু অ্যানি বেসান্ট প্রতিষ্ঠা করেন। তো আজকে 15টা ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদের করালাম। জানি না তোমাদের এই আজকের ক্লাসটা কেমন লাগলো, সেটা অবশ্যই তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করবে। তোমাদের এমসিকিউ 100টা ক্লাস করেছি, সেটা বেটার না তোমাদের এই ডেসক্রিপটিভ বেটার হচ্ছে? আমি চাই এমসিকিউ ক্লাস করে তারপর তুমি ডেসক্রিপটিভে আসলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসে, যার জন্য আমি তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস করাবো মনে করেছি। এবার তোমাদের ফিডব্যাক চাই যে আজকে প্রথম ক্লাস ডেসক্রিপটিভে দিলাম কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।